আল্লাহ রাব্বুল আলামিনের কলিজার মধ্যে কুদরতি অন্তরের মধ্যে কেমন জানি ধাক্কা মেরে যায়। ইয়া হান্নান ইয়া মান্নান, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বলে, ও বান্দা, তুমি তো জাহান্নামের মধ্যে পড়তে পড়তে কয়লা হয়ে গেছ, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানাই দিব। ওই বান্দা ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আমার যে ইমানের পাওয়ার, আমার যে ইমানের পাওয়ার, এই ইমানের পাওয়ার দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে চাও, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাই দিব। বলে, আল্লাহ আমার জান্নাতের দরকার নাই, তবে আমার মনে একটু আশা, আমাকে একটু জাহান্নামের গহীন থেকে একটু পারে তুইলা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটু চা আমার কাছে, তুই চাইতে দিরি, তোকে আমি জান্নাতের মেহমান বানাই দিমু। ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আমার যে ইমান, যে স্বল্প পরিমাণ ইমান নিয়ে আমি আইছি, এই ইমান নিয়ে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমি না, সুতরাং যদি আপনার দয়া হয়, মায়া হয়, আমাকে একটু জাহান্নামের কিনারা আইনা দেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন শাস্তির অধিকারী, ওই ব্যক্তিকে যদি দুনিয়ার কোনো অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই ব্যক্তি আরামের সাথে ঘুমাই যাইবে। কথা বুঝছেন আমার? জাহান্নামের সবচাইতে নিম্নমানের শাস্তিযোগ্য ব্যক্তিকে যদি দুনিয়ার কোন উল্লেখযোগ্য আগুনের কুণ্ডের মধ্যে শোয়াই দেয়, ওই ব্যক্তি আরামের সাথে ঘুমাই যাইব। বুঝেন না মনে আমার কথা? জাহান্নামের পাওয়ার বুঝাইছে। জাহান্নামের আগুন তা আপনার কলিজা থেকে পড়া শুরু হয়। ওই ব্যক্তি বলে, আয় আল্লাহ, আমার জান্নাতে যাওয়ার সৌভাগ্য ইমান আমার নাই, আপনার যদি দয়া হয়, মায়া হয়, আমার একটু জাহান্নামের পারে উঠাই দেন। মহাসমুদ্রের মাঝখান থেকে একটু পারে এলে ভাল লাগে না খারাপ লাগে? জোরে বলেন, আর কথা কয়েন, ভাল লাগে না খারাপ লাগে? এবার একটু পারে এসে দেখে একটু কেমন জানে ভালো ভালো লাগে। এবার ওই ব্যক্তি মনে মনে ভাবে, হাদিসের বুখারীর riwayতের মধ্যে আছে যে আমি যদি একেবারে জান্নাতে যাইতে চাই, বাঙালি তো সারা বছর খাওয়ান একদিনে খাইতে চায়, ঠিক নেই? যে আমি যদি পুরাপুরি চাই, যদি আল্লাহ আমার না দেয়, এই জন্য আবার ডাক দিয়া বলা, আল্লাহ আপনি আমার একটু ছাড়িয়ে নিয়ে দেন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে এরকম জান্নাতের মেহমান বানাই দেই। তাই আল্লাহ যেই পরিমাণ ইমানের পাওয়ার, জান্নাতে যাওয়ার অধিকার আমার নাই, সুতরাং যদি আপনার মায়া হয়, আমার একটু জাহান্নামের মুখের মধ্যে নিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বুখারীর riwayতের মধ্যে আছে, এখানে একটা হাসির ওয়াজ আছে। আল্লাহ তাআলা চাইতেছে বান্দাকে এক লাফে নিতে। বান্দা বলে, না না, আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমি একেবারে যাব না, কৌশলে কৌশলে আমনে সামনে আগাবো। জাহান্নামের গেটের মধ্যে বসিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, ওই যে আমার নাক বরাবর একটা কি জানি দেখা যায়, অনেক সুন্দর মনে হয়, আয় আল্লাহ এই জিনিসটা কি? আল্লাহ তাআলা বলে, এটা হলো জান্নাতের গেট, তুমি কি জান্নাতে যাইবা? ওই আয় আল্লাহ, ইমানের পাওয়ার তেমন নাই, আমি জান্নাতের মধ্যে কিভাবে যাব? যদি আপনার দয়া হয়, যদি আপনার মায়া হয়, আমি একটু জান্নাতের গেটের কাছে যাবো, সেখান থেকে দেখে আবার আয়েশা পর হুজুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই পড়তে পড়তে কয়লা হয়ে গেছে,
জীবনে একবার কালিমা পড়ছে, কোনো নেক আমল করে নাই, কোনো নামাজ পড়ে নাই, জিকির করে নাই, তেলাওয়াত করে নাই, রমজান মাসে রোজা রাখে নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই ওই ব্যক্তি করে নাই, ওই ব্যক্তিটা জান্নাতের গেটের মধ্যে গেছে। যে জীবনে জান্নাত দেখে নাই ওই ব্যক্তিকে যদি জান্নাতের গেটের মধ্যে দাঁড় করা হয়, এই মনে হয় সোজা হয়ে খাড়ায় থাকবো, খাড়ায় থাকবো। হ্যাঁ, চিড়াখানার মধ্যে গেলেই তো আমরা উইকে উইকে দেখি যে কোন পাশে কি দেওয়া যায় নাকি। জান্নাতের গেটের সামনে গেছে আর উইকে উইকে কি জানি দেখে, আমার আল্লাহর দয়া আছে না নাই, মায়া আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা তুমি কি দেখাও কিয়াও কিয়া? বলে, আয় আল্লাহ অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। আয় আল্লাহ আমার একটা আরজি, আপনি কি আমার এই সুন্দরটা একটু হাইটা হাইটা দেখার সুযোগ করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো চাইছিলাম এক চান্সে তোর জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিমু, তুমি জান্নাতে না ঢুইকে উইকে উইকে দেখো। বলে, তুমি কি জান্নাতের মধ্যে যাইবা? বলে, হায় আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি এক দৌড়ে বীরতে ঢুকমু, আর এক দৌড় দিয়া ভিতর থেকে বাইর হমু। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করলেন, যাও যাও। ওই বান্দা এক দৌড় দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मी कुनद शम्सु कमर, या इलाही मी कुनद शजरु हजर। अल्लाह अल्लाह मी कुनत अर्दु व समा, अल्लाह अल्लाह मी कुनद जवा हवा। আল্লাহ তাআলার দয়া মায়া জান্নাতের মধ্যে প্রবেশ করছে। এখন জান্নাতের মধ্যে ঘুরে, জান্নাতের মধ্যে ঘুরে কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, কিরে বান্দা জান্নাত থেকে বের হবি না? এবার বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ ওয়াদা খেলাফ করে, এক মানুষ আরেক মানুষের সাথে ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা দিয়া কথা রক্ষা করে না। আয় আল্লাহ আমি এখন জান্নাত থেকে বের হবো না, কি ব্যাপার? আয় আল্লাহ তুমি তো পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আয় আল্লাহ তুমি তো আয়াতের মধ্যে বলেছো, যাকে তুমি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা কিয়ামত পর্যন্ত চিরতরে তাকে জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দিবা। দেখছেন নি কেমন বুদ্ধি, বুদ্ধি কইরা আল্লাহ তাআলার জান্নাতে কিয়ামত পর্যন্ত সেরকম ভাবে চিরঞ্জীব হয়ে জান্নাতের মেহমান হয়ে থাকবে। মোহতারাম হাজিরিন, আজকে একটু আমাদের মসজিদটা সাজাইছে, সত্য করে রাখবেন, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? জোরে বলেন। অনেকে অনেক কিছু বলবো, হুজুর জীবনে দি লাগাই নাই, বাইরের মাইকটা বন্ধ করে দেন, বাইরের মাইকটা একটু বন্ধ করে দাও। জীবনে দি লাগাই নাই, আজকে লাগাইলেন কেন? মোহতারাম হাজিরিন, মানুষ আজকে এমনি দিন থেকে দূরে সরে যেতেছে। জোরে বলেন। এখন কি আগের তো নামাজি কম না বেশি? হ্যাঁ, আশিকাল্লা বুড়াও মসজিদ আয় না। হ্যাঁ, ওনার শরীরের মধ্যে 16 বছরের যুবকের যে স্পৃহা আর বেশি স্পৃহা, বিয়া করাই দিলে একটা বিয়া করবো, কিন্তু মসজিদে কি আইতেছে না? আমি মিশা কথা বলছিলাম এটা?
মানুষ মসজিদমুখী না, নামাজমুখী না, মানুষ নামাজমুখী না, মসজিদমুখী না। আপনি একটা ময়লা কাপড় পিন্দা এক সপ্তাহ রাস্তা দিয়ে হাইটেন, এক সপ্তাহ একটা কাপড় পিন্দা আপনি হাঁটবেন, জুমার দিন হোক অন্য কোনো দিন হোক একটা নতুন পাঞ্জাবি পরবেন, আপনার থেকে ভাল লাগবো না খারাপ লাগবো? শরীরটা পাতলা পাতলা লাগবে, কি লাগবো? ভাইয়েরা আমার, ইন্নাল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, আর আমার আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি সুন্দর। এখন আল্লাহ তাআলা সুন্দরকে কি করেন? জোরে বলেন ইন্নাল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, আর আমার আল্লাহ সুন্দরকেই বেশি মহব্বত করেন, সুন্দরকে বেশি ভালোবাসেন। গাফফার ভাই কইব আমি হইলাম কালা, তাইলে কি আমার আল্লাহ ভালোবাসে না? অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকি আমালিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা আমার সুন্দর চেহারার দিকে তাকায় না, আমার সুন্দর দেহের দিকে তাকায় না, আমার সুন্দর পোশাকের দিকে তাকায় না। আল্লাহ তাআলা আমার বংশ পরম্পরার দিকে তাকায় না, আল্লাহ তাআলা আমার অর্থের দিকে তাকায় না, আল্লাহ তাআলা আমার ব্যবসার দিকে তাকায় না, আল্লাহ তাআলা আমার লাঠির দিকে তাকায় না, আল্লাহ তাআলা আমার দেহের দিকে তাকায় না, আমার শক্তির দিকে তাকায় না, আমার ক্ষমতার দিকে তাকায় না, আমার দাপটের দিকে তাকায় না। পয়গম্বরকে বলা হয় তাহলে আল্লাহ তাআলা কোন দিকে তাকান? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষের অন্তরের দিকে তাকান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য যার অন্তর ঠিক তার দুনিয়া ঠিক, আর যার দুনিয়া ঠিক তার আখিরাত পরিষ্কার। মুহতারাম হাজিরিন, আজকের এই দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শাবানের 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে তোমরা রাত্র জাগরণ করবা, পরের দিন রোজা রাখবা। এই রাত্রে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ফয়সালা করে, সম্মানের ফয়সালা করে, ইজ্জতের ফয়সালা করে, খেত খামারের ফয়সালা করে, আপনার আগামী 1 বছরের রিজিকের ফয়সালা করে। মুহতারাম হাজিরিন, এই রিজিকের ব্যাপারে আজ বাদ এশা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই রাত্রে পরিপূর্ণ নেক আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যারা সম্ভব হলে সন্ধ্যার পরে একটু গায়ে গোসল করা, এটা হলো মুস্তাহাব আমল। অনেকে বলবো দেখছাত হুজুরে কয় কি আমরা ওক্ত মতো নামাজই পড়ি না, আমরা বলে সব বরাতের দিন গোসল করতাম। আপনি ওক্ত মতো নামাজ পড়েন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। সারা বছর নামাজ পড়েন না, আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যদি এই রাত্রে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আমার কাছে স্পষ্ট, এই রাত্রে যদি আপনি একটু শীতের রাত্রে হইল যদি একটু গোসল কইরা ভালো কাপড় পরিধান কইরা আপনি 2 রাকাত নামাজ পড়েন, আর আল্লাহ যদি কয় সারা বছর তুই নামাজ পড়স নাই, মানুষের হক মারছস, মানুষকে মারধর করছস, মানুষের হক নষ্ট করছস, অন্যের সাথে লাগালাগি করছস, ঘুষ খাইছস, সুদ খাইছস, আর তুই আজকে আইসা বেলাজার মতো নির্লজ্জ বেহাইয়া বেশরবার মতো আমি আল্লাহ তাআলার দরবারে তুই তোর কপালটা ঠেকাই দিলি, যা আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিলাম। না আমার মনে হয় লস হয়ে যাবো নাকি? কেউ লস হইব? হ্যাঁ,
এই জন্য আমি তো সবাই হাদিসের মধ্যে আসছে এই দিনে যদি কারো মন পরিষ্কার থাকে সারা বৎসর তাদের মন পরিষ্কার থাকবে। কারো যদি দিলের হালত ভালো থাকে সারা বৎসর দিলের হালত ভালো থাকবে। এই দিনে যদি দান সৎকা করে আল্লাহ তাআলা তাকে ভবিষ্যৎ প্রজন্মে বেশি বেশি দান সৎকা করার তৌফিক দিবে। কেউ যদি কাউকে খাওয়ায় আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে ভরপুর কামিয়াবি দান করবে। কেউ যদি আজকে এক ভাই অপর ভাইকে সম্মান করে, যেই ব্যক্তি সম্মান করবে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার ইজ্জত সম্মানের মধ্যে রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে কাজে লাগবো বেশি বেশি নাকি? হ্যাঁ, আজকে তো কাজে লাগবো অনেক দূরের কথা। কারো সাথে মন রাগারাগি করা চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল